২৮ ফেব্রুয়ারি শনিবার এমনই এক সকালে হঠাৎ ইসরায়েল ও আমেরিকার হামলায় শান্ত ইরান হয়ে ওঠে অশান্ত। সেই থেকে শুরু চলছে আজ অবধি হামলা। ইরানও সমান তালে জবাব দিয়ে যাচ্ছে ইসরায়েল আর আমেরিকাকে। সেই হিসেবে ২৮ মার্চ ইরানে আমেরিকা ও ইসরায়েলের শুরু করা যুদ্ধ আজ ১ মাস পূর্ণ করেছে। তবে এই যুদ্ধ শুধু ইরানেই সীমাবদ্ধ থাকেনি, পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে পুরো অঞ্চলে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। একের পর এক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, ঘর বাড়ি হারিয়ে পথে বসছে হাজারো পরিবার। তবে ইরানের জন্য সবচেয়ে বড় ক্ষতি তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হারানো। একই সাথে নিরাপত্তা সংস্থার প্রধান আলী লারিজিনিকে শহীদ হতে হয়েছে এ যুদ্ধে। এছাড়া গোয়েন্দা প্রধান, বাসিস প্রধান ও ইসলামী বিপ্লবী বাহিনী নৌশাখার কমান্ডারকেও হারিয়েছে ইরান। তবে তারা দমে যায়নি, কারণ ইরান কোনো একক ব্যক্তির নির্দেশনায় নয়, সিস্টেম মেনে চলে। এ কারণে এত শীর্ষ নেতা হারিয়েও তারা এখনো অপ্রতিরোধ্য। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, ১ মাস আগে ইরানের রাজধানী তেহরানের একটি বিশ্ববিদ্যালয়ে হামলা করেছিল ইসরায়েল ও আমেরিকা। ১ মাস পূর্তির দিনে এবারও তেহরানে অবস্থিত ইরান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে হামলা চালিয়েছে আমেরিকা ও ইসরায়েলি বাহিনী। শুধু কি তাই, যেমনটি বলছিলাম, পরিকল্পনাহীন এ যুদ্ধে অশান্ত হয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য। কিভাবে? চলুন একটু পরিসংখ্যানের দিকে নজর দেওয়া যাক। শুরুতেই নেতানিয়াহু আর ট্রাম্পের অন্যায়ভাবে শুরু করা যুদ্ধের শিকার ইরানের কথাই তুলে ধরতে চাই। ইরানি রেড ক্রিসেন্ট শুক্রবার সবশেষ তথ্য জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত দেশটিতে অন্তত ১,৯০০ মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা হয়েছে ইরানের দক্ষিণাঞ্চলের হরমুজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে। সে হামলায় অন্তত ১৭৫ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। এছাড়া নিহত তালিকায় রয়েছেন অনেক শিক্ষকও। ১ মাসে ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলায় আহত হয়েছেন আরও ২০,০০০ মানুষ। আর কত যে অবকাঠামো ধ্বংস হয়েছে আর লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে, সেই হিসেব নাই দিলাম। ইরানের মতোই দখলদার ইসরায়েল হামলা করে যাচ্ছে লেবাননেও। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২ মার্চ থেকে দেশটিতে ইসরায়েলি হামলায় অন্তত ১,১৪২ জন নিহত এবং ৩,৩১৫ জন আহত হয়েছেন। নিহত মানুষের মধ্যে প্রায় ১২২টি শিশু এবং ৪২ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। ইসরায়েল আর আমেরিকার যুদ্ধের সরাসরি প্রভাব পড়েছে প্রতিবেশী ইরাকেও। দেশটির সরকারি তথ্য মতে ইরাকে এ পর্যন্ত অন্তত ৯৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে দেশটির আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তানে প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন। এসব তথ্য কিন্তু স্থানীয় সরকারই জানিয়েছে। দর্শক, একটা কথা নিশ্চয়ই মানেন, যারা শান্ত জনপদে আগুন দিয়ে অশান্ত করতে চায়, সেই আগুনেও কিন্তু তাদেরও পড়তে হয়। ইসরায়েলের ক্ষেত্রেও ঘটেছে তাই। ইসরায়েলি সামরিক বাহিনী শুক্রবার জানিয়েছে, ইরান যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ১৯ জন ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণ লেবাননে আরও ৪ ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন। এখানে দর্শক, আপনাদের একটি কথা মনে করে দিতে চাই, এখন পর্যন্ত বিভিন্ন তথ্য উপাত্ত বলছে ইসরায়েলে ইরানের হামলায় ক্ষয়ক্ষতি কিন্তু আরও বেশি, কিন্তু সেগুলো কৌশলী লুকিয়ে রাখছে তেল আবিব। আরেকটি বিষয়, সবাই যখন ইরান আর লেবাননে ইসরায়েল ও আমেরিকার অভিযান নিয়ে ব্যস্ত, তখন ভেতরে ভেতরে অন্যরকম এক খেলা খেলছে দখলদার ইসরায়েল। সেটি হলো পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনের সীমানা বাড়ানো শুরু করেছে ইসরায়েলের বাসিন্দারা। ইসরায়েলি সরকারের মদতেই ঘটছে এমন ঘটনা, সেটি তো আর বলার অপেক্ষা রাখে না। তবে ফিলিস্তিনিরা বড়ই অসহায়। ইরান আর ইসরায়েল যুদ্ধে এখানে প্রাণ হারিয়েছেন কয়েকজন। গত বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে একটি ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই দিনে ইসরায়েলি মানবাধিকার সংস্থা বিসেলেম জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধির কারণে অন্তত ৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইরানে আমেরিকা ও ইসরায়েলের হামলায় যখন তেহরান পাল্টা জবাব দেওয়া শুরু করে, এর প্রথম আঘাতটা আসে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। কারণ কি জানেন? এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমেরিকার অনেক ঘাঁটি আছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত পারস্য উপসাগরীয় দেশগুলোতে ৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহত মানুষের মধ্যে বেশ কয়েকজন ছিলেন অভিবাসী শ্রমিক। সবচেয়ে দুঃখের বিষয় হলো, এর মধ্যে বাংলাদেশি শ্রমিকের বেশি। এছাড়া নেপাল এবং পাকিস্তানেরও বেশ কয়েকজন শ্রমিকের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এবার আসি এই যুদ্ধের নাটের গুরু আমেরিকার হিসাব নিকেশে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকমের তথ্য অনুযায়ী গত ফেব্রুয়ারির শেষ থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১৩ জন সেনা সদস্য এ যুদ্ধে নিহত হয়েছেন। বুঝুন, এ যুদ্ধে আমেরিকা কিভাবে খেসারত দিচ্ছে। ইরান থেকে প্রায় ১২,০০০ কিলোমিটার দূরের দেশ আমেরিকার এ যুদ্ধ থেকে
আসলে কি পাবে? কিছু অর্জন করুক আর নাই করুক, নেতানিয়াহুর কুবুদ্ধিতে এই যুদ্ধে জড়িয়ে আমেরিকান প্রেসিডেন্ট দিন শেষে তার দেশের সেনাদের জীবনই ঝুঁকিতে ফেলেছেন। আর খরচ তো আছেই। এই যুদ্ধে পানির মতো অর্থ খরচ হচ্ছে আমেরিকানদের। চলুন সেই হিসেবেও একটু দেই আপনাদের। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রথম মাসে যুক্তরাষ্ট্রের সামরিক খরচ আকাশচুম্বী হয়েছে, যা দৈনিক প্রায় $1 বিলিয়ন বা তার বেশি ছাড়িয়ে গেছে। যুদ্ধ শুরুর প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যরা পেন্টাগনের কাছে হামলার খরচের হিসাব চায়। বন্ধ দরজায় কংগ্রেস সদস্যদের হিসেব দেয় পেন্টাগন। তখন তারা জানিয়েছিল প্রথম 6 দিনে তাদের খরচ হয়েছে $11.3 বিলিয়ন বা $1,130 কোটি, যা ইঙ্গিত দেয় এক মাসে এই ব্যয় $25 থেকে $30 বিলিয়ন বেশি হতে পারে। অর্থাৎ যুদ্ধ ইসরায়েলের আর খরচ হচ্ছে আমেরিকার। এবার আসি ইরান, আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ কিভাবে পাল্টে দিল বিশ্ব বাণিজ্যের গতিপথ। দর্শক, ইসরায়েল ও তাদের সহযোগী আমেরিকার আগ্রাসনের মুখে কঠিন এক চাল দিয়েছে ইরান। বিশ্বের জ্বালানি করিডোর হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে নিয়ে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র। এতে বিশ্ববাজারে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ তেল ও প্রাকৃতিক গ্যাস সংকট তৈরি হয়েছে। বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় 20% যে সমুদ্র পথ দিয়ে পার হয়, সে পথটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। হরমুজ নামে সেই সরু পানিপথের আশপাশে বর্তমানে প্রায় 2000 জাহাজ আটকা পড়ে আছে, যা ইরানের উত্তর পাশে এবং ওমান ও সংযুক্ত আরব আমিরাতের দক্ষিণ পাশের মাঝে অবস্থিত। এই পদক্ষেপ বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $100 উপরে নিয়ে গেছে, যেটি কিছুক্ষণ আগেই বললাম। সেটি কিন্তু যুদ্ধের আগের তুলনায় প্রায় 40% বেশি। এতে বিশেষ করে এশিয়ার দেশগুলো জ্বালানি রেশনিং করতে এবং শিল্প উৎপাদন কমাতে বাধ্য হচ্ছে। এর বাইরে উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলার কারণে জ্বালানির সংকট সামনের দিনগুলোতে আরও ভয়াবহ আকার ধারণ করবে, এতে কোনো সন্দেহ নেই। দেখুন দর্শক, যুদ্ধ মধ্যপ্রাচ্যের দেশ ইরানে হামলা করছে ইসরায়েল ও আমেরিকা, তবে এই এক মাসে পুরো বিশ্ব ব্যবস্থাই পাল্টে গেছে। প্রাণহানি তো আছেই, সেই সাথে যুদ্ধে নানামুখী সংকটে পড়েছে পুরো বিশ্ব।